দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু রান্না বসিয়ে দিয়ে ঘরের আর বাকি সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে একদম দুপুর হয়ে যায়। সকালের খাওয়াটা আর খাওয়াই হয় না, একবারে দুপুরের খাবার খাইতে হয়। এমনিতেও কিন্তু বেশি ঘুমাইলে নিজের শরীরেরই ক্ষতি, আর তার উপর আবার খাওয়ার ঘাটতি। তো যাই হোক, কয়েকদিন যাবৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেছি। আর যেহেতু এখন সকাল সকাল ঘুম থেকে উঠতেছি, তো সকালের খাবারটাই তো আগে বানাইতে হবে, খাইতে হবে, তারপর দুপুরের খাবারের চিন্তা করতে হবে। তো আজকে সকালবেলা রান্না করছিলাম খিচুড়ি, আর সাথে ছিল ডিম ভাজা। আর খিচুড়ির সাথে মরিচ পেঁয়াজের ভর্তা না হইলে কেন জানি চলেই না আমার। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে বাবাটাকেও খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ও মাত্রই ঘুম থেকে উঠলো, তাই খাইতেই চাচ্ছিল না, তাও জোর করে খাইয়ে দিলাম। তারপরে এই তো দেখেন, আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক বেশি গরম, আর এত পরিমাণ রোদ, অর্ধেক রোদ আমাদের বিছানায় চলে আসছে। তো কালকে আমি একটা ঘরের বিছানা চাদর সহ সব কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, আর আজকে আবার আরো একটা ঘরে সব কাপড় চোপড় ধুইতে দিছি। তারপর তো হালকা পাতলা সব কাজ সারে এই যে রান্না করতে চলে আসলাম। আর আজকে যে পরিমাণ গরম পড়ছে, তাই ভাবলাম টমেটোর টক রান্না করব, যেটাকে আমরা টমেটোর খাটা বলি। আর অতিরিক্ত গরমে কিন্তু এই যে শরবত বানিয়ে নিচ্ছিলাম। এই গরমের দিনে প্রতিদিনই কিন্তু 1 গ্লাস করে লেবুর শরবত খাওয়া দরকার, যার কারণে কিন্তু আমরা 1 প্যাকেট ট্যাঙ্ক কিনে নিয়ে এসে রাখে দিছি। আর স্লাইন তো আগে থেকেই বাসায় ছিল, সাথে কিন্তু একটা লেবুও রস করে দিছি। অনেকের নাকি লেবু শরবতে গ্যাস, লেবু শরবত খাইলে নাকি অনেক বেশি গ্যাস করে। আলহামদুলিল্লাহ আমাদের কারোরই আবার সেরকম কোনো গ্যাস হয় না। তাই আমরা কিন্তু এই গরমের দিনে প্রায় প্রতিদিনই 1 গ্লাস করে লেবুর শরবত খাই। যাই হোক, এক জগ ঠান্ডা পানিতে কিন্তু আমি আগে থেকে লবণ, চিনি আর লেবু রস করে রাখছিলাম। তারপরে তো ট্যাঙ্ক, স্লাইন আর বরফের টুকরোগুলো দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। যদিও পানিটা ঠান্ডা ছিল, তারপরেও কয়েকটা বরফের টুকরা দিয়ে দিলাম যাতে আরো বেশি ঠান্ডা হয়ে যায়। তো সবাই মিলে শরবত খাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল সেটুকু আবার আমি গ্লাসে ঢেলে রাখে দিচ্ছিলাম, যাতে কিছুক্ষণ পরে আমরা মা ছেলে অর্ধেক অর্ধেক করে খাইতে পারি। তো যাই হোক, তারপর আবারও চলে আসলাম রান্নার কাজে। তো এই তো এখন আমি টমেটোর ডালটা একটা বাটিতে খুলে নিলাম। দেখতে কিন্তু একদমই লাল টুকটুক বউয়ের মতো লাগতেছে, তাই না? খাইতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সাথে যদি থাকে আরো আলুর ভর্তা। যাই হোক, আজকে কিন্তু আলুর ভর্তাও বানাইতে দিছিলাম। তো অল্প পরিমাণ আলুই দিছিলাম, যার কারণে ভাতেই দিছি। তারপরে এই তো ভাত থেকে আলুগুলো তুলে নিয়ে এখন ভর্তা করে নেব। আলুর ভর্তা কিন্তু এমনিতেও আমার খুবই পছন্দ, গরম ভাতের সাথে হোক অথবা পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আলুগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। যদিও আমার বাবাটাকে ছোটবেলা থেকে ঝাল খাইতে শেখাচ্ছি, তাই কিন্তু ওর জন্য আলাদা করে তুলে রাখিনি। আমরা যা দিয়ে খাই তা দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ও ছোটবেলা থেকে ঝাল খাওয়া শিখতে পারে, বড় হয়ে যাতে না বলতে পারে যে আমার ঝাল লাগছে, আমি খাবো না। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরবেলার সিম্পল রেসিপি, টমেটোর খাটা আর আলুর ভর্তা। ভাবছি যখন ভাত খাইতে বসবো তখন 2টা ডিম ভাজে নেব, আর সাথে কিন্তু দুধও ছিল, বাবাটাকে দুধ ভাত খাইয়ে দিতে পারবো। তো এখন আমি প্রতিদিনের মতো সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেলে রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, তাই আমি সব সময় আমার বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।